শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 10:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর উঠেছি আজকে প্রায় 8:30। রান্না বান্না কিছু করে দিতে পারিনি, কর্তামশাইকে দেরি হয়ে গেছে উঠতে। রাত্রে আসলে ঠিকঠাক ঘুম হয় না। এই যে আছে না আমাদের ঘরে গুবলু, ভীষণ বিরক্ত করে, বুঝেছেন। একবার এই ঘর একবার ওই ঘর, এইসবের জন্য রাত্রে ঘুম হয়নি আর উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর রান্না বান্না কিছু শুরুও করিনি, আর কর্তামশাইও খাবার না নিয়েই চলে গেছে। তা এখন যাবো রান্নাঘরে। মাছ বার করেছি, মাছের ঝোল ভাত রান্না করব। আর টিফিন দেখি ছেলে যদি ওঠে তাহলে বানাবো। 10:30 তো বেজেই গেছে, কখন বানাবো আর কখন খাবো। তা উঠে চাটা খেয়ে তারপরে কর্তামশাই বেরিয়ে গেল, আমিও মাছ টাছগুলো ধুয়ে ভালো করে বার করে নিলাম। ফ্রিজে রাখি, আবার বার করার পরে আবার ধুতে হয় ঠান্ডা ছাড়ানোর জন্য। এবার যাব হচ্ছে মাছের সবজি টবজি কাটবো, আর কি রান্না করি দেখি। আর এখানকার ওয়েদার তো প্রচণ্ড বাজে, আজকেও বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা, এই যে প্রচণ্ড মেঘ, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি নেমে গেল। এই অনেক দিন ধরে নেমে রয়েছে, কাছাকাছি নামলে অসুবিধা হয়। মাঝখানে একটু রোদ্দুর দিলে তাও মাঝে কাছাকাছি করা যায়। এর মধ্যে কি করে কাচবো, মেলার জায়গা, মানে ছাদে তো মেলতে পারবো না, এখানে ওখানে মেললে শুকায়ও না আর গন্ধ হয়ে যায়, যার জন্য অনেক জমে গেছে কাছাকাছি। দেখি কবে রোদ্দুর ওঠে। তা এখন যাব। আপনাদের নিশ্চয়ই কাজবাজ অনেক হয়ে গেছে, আমার কোনো কাজ আজকে হয়নি, চা খেয়েছি শুধু। এখন যাব রান্নাঘরে। তাহলে ব্লগটা শুরু করলাম এত বেলা করে, কতটা কি শেয়ার করতে পারবো জানি না, দেখতে থাকুন। এখন বসেছি সবজি কাটতে। রাত্রে যেটা কেটে রেখেছিলাম সেটা এখন করছি না, একটু ভেন্ডি কাটতে বসেছি, এটা কাটবো। আর মাছের ঝোলের জন্য একটু আলু কাটবো। খিদে তো পেয়েছে, কিন্তু টিফিন এত বেলায় কি করব। দেখি চিড়ে আছে, ছাতু আছে, এটা খেয়ে নেব। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন এই বর্ষা ওয়েদারে। আমার তো এরকম একঘেয়ে এরকম বৃষ্টি আর ভালো লাগছে না। গরম কমেছে ঠিকই, কিন্তু এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে চতুর্দিক, মানে ভেজা ভেজা, এটা আর ভাল লাগছে না। অনেক দিন হয়ে গেল তো, এখন একটু রোদ্দুর উঠলে আবার যদি বৃষ্টি হয় ঠিক আছে। আপনাদেরও কি এটাই মনে হচ্ছে, নাকি বৃষ্টি হচ্ছে এটাই ভালো লাগছে, এটা জানাবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আর এখানে এই যে মাছ নিয়ে এসছে, মাছের লেজা আর মাথাগুলো আজকে করে ফেলবো। এটা হচ্ছে ছোট রুই মাছ, তো এখানে ওই জন্য লেজা আর মাথাগুলো নিয়েছি, আগে এগুলোই করে নিই। এই যে মাছ ফ্রিজে রাখলে আমি মাথা লেজা এগুলোকে আগে করি, কারণ এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, মানে গন্ধ হয়ে যায় আর কি। ফ্রিজে থাকে তাও কেমন একটা লাগে, ওই জন্য এগুলোকে আগে শেষ করে নিই। আর মাঝখানের মাছগুলো তাও অসুবিধা হয় না, ওই জন্য এগুলোকে আজকে রান্না করে ফেলবো। দেখে দেখে মাথা লেজা নিয়েছি আর এক পিস ওজন নিয়েছি, ছেলে যদি খেতে না রাজি না হয় ওই জন্য। এই মাছগুলো আগে সব ভেজে নেব, তারপরে মাছের ঝোল হবে আলু দিয়ে। আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি চচ্চড়ি করবো, এই দুটোই করবো।
আর যদি দেখি সময় আসে এই দুটো রান্নাই করব। তারপরে যদি দেখি যে সময় আছে তাহলে উচ্ছে ভাজা করব, করলা ভাজা কাটা রয়েছে। তো যাই হোক, কর্তামশাই বেশি ভালোবাসে করলা ভাজা খেতে, ওই বেশি ভালোবাসে করলা ভাজা খেতে। এবার রাত্রে এসে তো আর খাবে না, আমাদের দুজনের জন্য করব কিনা তাই ভাবছি, কালকেও করতে পারি, দেখি কি করি। ছেলে অতটাও তিতো খেতে চায় না, তা এটা ঝপঝপ করে ফেলি আর ওইদিকে ঘর পরিষ্কার করতে থাকি, নাহলে আবার সেই বেলা হয়ে যাবে, 11:30 বোধহয় বাজে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এখন ঘরটা পরিষ্কার করতে এসেছি, ঝাড় দিয়ে নিই, তারপরে মুছে নেব। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু 12টা বেজে গেছে। আর এই যে বসিয়ে দিলাম ভাত, এখানে চলছে মাছ ভাজা। এদিকে ঘরটাগুলো সব পরিষ্কার করে এসেছি, পরিষ্কার বলতে ঝাড় দিয়েছি, এখন ঘর মুছবো। আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে যাব ঘর মুছতে। বেলা হয়েছে যখন ভালো মতোই ঝোলা হোক, আর কি করবো, কাজ তো শেষ করতে হবে না। ঠিক আছে, রান্নাবান্না ঝটঝট করে ফেলি, পরে আসছি স্নান টান করে আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটাকে আমি মুছে নিচ্ছি। বিছানা টিছানাও পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাও চলছে, রান্না এখনো শেষ হয়নি। এখন বাজে হচ্ছে 12টা, আশা করছি 12:30টার মধ্যে স্নান করতে যেতে পারবো। কাজটা সেরে যখন ঘরে আসি, ঘর যদি পরিষ্কার থাকে মনটা একটা শান্তি, নাহলে ভালো লাগে না, নোংরা নোংরা। খাই আর না খাই, ঘর তো পরিষ্কার করতেই হবে। আমার কর্তামশাই বলে যে রোজ ঘর মুছতে হয়, বুঝতে পেরেছে? ওরা কি বুঝবে, ছেলেরা যখন আসে কাজের থেকে এসে দেখে যে সব পরিষ্কার, বুঝেছেন? তখন যদি নোংরা দেখে তখন বুঝতে পারবে যে কেন ঘর মুছতে হয়। পরিষ্কারটা যে এসে দেখে, সেটা কি করে দেখে, না করলে। ঠিক আছে, করে নিয়ে তার সাথে সাথে ফ্রিজটাকেও মুছে নিয়েছি আজকে। এই যে, সব তো একসাথে পারি না, একটা একটা করে করতে হবে, কি করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:30। স্নান করে পুজো দিয়ে সব কাজ সেরে চলে আসলাম। জামা কাপড়ও এখানে ভেতরেই মেলে দিয়েছি। আর এখন দেবো গুবলুকে খেতে, ছেলেকে খেতে, আর আমিও খাবো। তা আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, তারপরে করেছি হচ্ছে ভেন্ডি চচ্চড়ি অল্প সর্ষে বাটা দিয়ে, আর আছে মাছের ঝোল, এটাই রান্না করেছি। রুই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল। আর এখানে আছে একটুখানি মাছের তেলের বড়া, এই মাছেরই অল্প তেল ছিল, সেই দিয়ে বড়া করেছি। আর এটা কালকের মাছের ডিমের বড়া। এটাই হচ্ছে রান্না, বেশি কিছু তো এখন করতে পারি না, এই অল্প দিয়েই খেতে হবে, কি করব। আর এখানে জামা কাপড় মেলে দিয়েছি, এই ঘরের জানলাতেও মেলে দিয়েছি। এই গুগলু এখানে শুয়ে আছে, চাদর টাদর আজকে রাত্রিবেলা সব পাল্টাবো, কাচতে হবে কালকে। এখনও আমাদের এখানে বৃষ্টি, মেঘলা মেঘলা, কিন্তু আর কতদিন রাখবো এরমভাবে, সারা ঘরে জামা কাপড় মেলা রয়েছে, দেখছেন? আর এই যে ছেলে এখানে বসে আছে, ভাত খাবি তো, আয় চলে আয়। বিছানা এরকম, চাদর টাদর কিছুই পাল্টাতে পারছি না, দেখি রাত্রে তুলে রাখবো, কালকে কেচে দেবো, আর রাখা যাচ্ছে না এরমভাবে। বন্ধুরা, এখানে খাবারটা গুছিয়ে নিয়েছি ছেলের। এই যে এখানে ভেন্ডি চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের তেলের বড়া,
আর কালকে এটা রয়েছে মাছের ডিমের বড়া, আর এই যে মাছের ঝোল এখানে দিয়ে দিলাম খাবারটা, ওকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব। তা আপনাদের কেমন লাগলো এই থালা গোছানোটা, কেমন লাগলো বলবেন। আর কর্তামশাই তো আজকেও বাইরে খাবে, যেহেতু রান্না বান্না করতে পারিনি সকালে, অনেক বেলা হয়ে গেছে উঠতে। আর বাসনও এখানে পড়ে আছে, এখনো গুছাইনি, সকাল থেকে তো খাইনি, এখন না খেয়ে আর কিছু করতে পারছি না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা।